পৃথিবীর মানুষের কাছে আমরা যাওয়া শুরু করে দিয়েছি, কথা বলেন ঠিক কিনা? পৃথিবীর মানুষকে মুখাফেক্ষে, কথা বলেন, এই যে মুখাফেক্ষে অর্থ বললাম না, পৃথিবীর মানুষেরা কি মুখাফেক্ষে চায় না? কার কাছে চায় না? কার কাছে চায়? আল্লাহর কাছে চায়। তাহলে যে একজন আপনি আবার তার কাছে চান কিভাবে? যিনি কারোর কাছে চান না, যার অর্থ সম্পদের কোনো অভাব নাই, ভান্ডার থেকে আল্লাহ তাআলার এত সম্পদ, আল্লাহর সম্পদের কি অভাব আছে? কিন্তু আমার আপনার সম্পদের অভাব আছে না? নাই। আমার আপনার সম্পদ এক সময় কম হয়ে যায়, শেষ হয়ে যায়, কি যায় না? কথা বলেন, আল্লাহর সম্পদের কি কোনো কম আছে? এই জন্য বন্ধুরা আমার, রব্বুল আলামিন মুখাফেক্ষিন, পৃথিবীর মানুষের কাছে যাওয়া যাবে না, চাইতে হবে। সকল বেদনা যন্ত্রণার কথাগুলো কার কাছে বলতে হবে? এমনকি আপনার দৈনন্দিন জীবনে যদি আপনার জুতাটা ছিঁড়ে যায়, ওই জুতার ফিতা যদি আপনার লাগে, তারপর কার কাছে চাইতে হবে? কিন্তু পৃথিবীর মানুষেরা এইগুলো সব কিছু ভুলে যায়। যখন সুখ শান্তির ভিতরে বসবাস করে মানুষগুলো, চাষাবাদ করে, যখন মানুষগুলো লাভবান হয়ে যায়, তখন আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে যে মানুষগুলো মুখে চিৎকার দিয়ে বলতে থাকে, এই সব কিছু আমার চেষ্টার ফল, আমি এগুলো দেখাশোনা করেছি, এগুলো লালন পালন করেছি, এই জন্য এত ভালো হয়েছে, ফসলগুলো আছে না নাই? আমরা বলি কি বলি না? আর যখন একটু পাশ চলে যাই, তখন আমরা কি বলি? আল্লাহ কি সব গজব আমার উপরে দিচ্ছে নাকি? আমাকে ছাড়া কাউকে দেখলো না নাকি? বলি কি বলি না? কথা বলেন, বলি না? আমরা যখন বিপদ আসে তখন আল্লাহকে আমরা দোষারোপ করি, আল্লাহকে আমরা দোষ দিই। আর যখন একটু লাভবান হই, আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা ভুলে যাই। কথা বলেন ঠিক কিনা? মুসলমান বন্ধুরা আমার, এই জন্য সবখানে সব জায়গায় আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করতে হবে, সুখে দুঃখে সব সময় তাকে ডাকতে হবে। কথা বলেন, আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকতে হবে। আর এই পৃথিবীর জমিনে আল্লাহ তাআলা এত নাজ নিয়ামত দিয়েছে পৃথিবীর মানুষের কল্যাণের জন্য। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আলাম নাজআলিল আরদা আরদা মিহাদা। আল্লাহ রাব্বুল বলতেছেন, আমি কি ভূমিকে শস্য বানাইনি? বন্ধুরা, আল্লাহ তাআলা বলতেছেন, হে পৃথিবীর মানুষেরা, আল্লাহ তাআলা দেখেন কেমন মুখাফেক্ষিন, যিনি কারোর কাছে কোনো কিছু চায় না, যিনি মানুষকে দান করে থাকে, দিয়ে থাকে। আল্লাহ তাআলা পরিচয় দিচ্ছে, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে কি এই জমিনটা, এই ভূমিটা তোমাদের জন্য আমি শস্যস্বরূপ হিসেবে বানাইনি? এখন কথা বলেন আপনারা, আমরা যে জমিনে যে চাষবাস করি, বিভিন্ন ফল, এই বিভিন্ন গাছ গাছালি যে জমিনের উপরে আমরা ভোগ করতেছি, এই জমিনটা কার? আল্লাহর। সেই জমিন থেকে আমরা কি লাভবান হচ্ছি কিনা? কথা বলেন। আল্লাহ তাআলা আমাদেরকে উদ্দেশ্য করে বললেন, আমি কি তোমাদের জন্য শস্যস্বরূপ এগুলো আমি কি বানাইনি? বন্ধুরা আমার, এবার একটু খেয়াল করুন, আল্লাহ রাব্বুল আলামিন দেখেন কত নিয়ামত দিয়েছে আমাদেরকে। মুখাফেক্ষিন তাফসীর করতেছি, কোরআন কারীমকে, কোরআনের আয়াতগুলো আমি তাফসীর করতেছি। কোরআন দিয়ে যদি কোরআনের তাফসীর করা হয়, আপনারা কি রাগ করবেন? রাগ করবেন না তো? কিন্তু আমাদের অবস্থাটা বাস্তবতা এমন হয়ে গিয়েছে, যদি আমরা কোরআন সুন্নাহর আলোচনা চলে, ওই দোষের যদি দোষী হয়ে থাকি, তাহলে আমাদের আর ওই আলোচনা ভালো লাগে না। কথা বলেন ঠিক কিনা? আলোচনা এবার ভালো যদি না লাগে, আলিম ওলামাদের বিরোধিতা করা শুরু করে দেই, ইমামদের বিরোধিতা আমরা শুরু করে দেই। কারণ জিনার ওয়াজ যদি করা হয়, জিনাখোরের
ভালো না লাগাটা স্বাভাবিক, কথা বলেন ঠিক কিনা? সুদের আলোচনা যদি করা হয় সুদের ভালো নাও লাগতে পারে, কথা বলেন ঠিক কিনা? এইবার যদি এই শ্রেণীর মানুষগুলোর যদি আলোচনা যদি ভালো লাগে না, এখন আপনারাই বলুন কোরআনুল কারীমের আয়াত একটা বাদ দিয়ে আর একটা আয়াত এইভাবে আলোচনা করা যাবে নাকি? কোরআন দিয়ে